আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি বরিশাল বোর্ড 2025 সালের 4 নম্বর প্রশ্নটি সমাধান করবো। তাহলে উদ্দীপকটি পড়ি। মিনহাজ 3E বেস 16 এবং 65 বেস 8 টাকা দিয়ে দুটি বই ক্রয় করলো। গ নম্বর প্রশ্ন বলছে মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো এবং তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে বইয়ের দুটির মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। ঘ নম্বর প্রশ্ন বলছে মিনহাজের ক্রয় করা বই দুইটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করতেছি। প্রথম বইয়ের মূল্য হলো 3E বেস 16 এবং দ্বিতীয় বইয়ের মূল্য হচ্ছে 65 বেস 8। তাহলে দুইটি মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। তাহলে প্রথম বইয়ের মূল্য আছে হেক্সাডেসিমেলে, দ্বিতীয় বইয়ের মূল্য আছে অক্টালে। তাহলে আমাদের হেক্সাডেসিমেলে যখন যোগ করতে বলছে, দ্বিতীয় বইয়ের মূল্যটিকে আমাদের হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। 65 বেস 8 সমান প্রশ্নবোধক চিহ্ন তাহলে 6 এবং 5 অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, এই জন্য প্রথমত বাইনারিতে নিয়ে যেতে হবে। বাইনারিতে নিয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে বিটের মাধ্যমে 1 2 4। তাহলে 5 কে ভাঙলে 1 0 1 আর 6 কে 1 1 0 1 1 0। এরপর হচ্ছে 4 বিটের সাহায্যে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাবো 1 2 3 4 4 2 দুইটা শূন্য অ্যাড করব। 1 2 4 8 0 0 1 1। তাহলে 2 আর 1 হচ্ছে 3। তারপর এটাকে এখানে বসাই 1 0 1। তাহলে 4 আর 1 হচ্ছে 5। তাহলে 3 5 হচ্ছে দ্বিতীয় বইটির মূল্য। 6 5 বেস সমান 3 5 বেস 16। তাহলে আমরা দ্বিতীয় বইটির মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলাম। সুতরাং মিনহাজের বইয়ের মূল্য, মিনহাজের মোট বইয়ের মূল্য, মোট বই ক্রয় করলো সমান 3E প্লাস 3 5 বেস। তাহলে এটিকে আমরা একটু রাফ করে 3E 3 5। তাহলে ই সমান হচ্ছে বি সি ডি ই। তাহলে 10 11 12 13 14। তাহলে হচ্ছে 14 14 আর 5 কত? 14 আর 5 19। তাহলে 19 থেকে 16 চলে গেলে হয় 3। একবার বিয়োগ গেছে, হাতে থাকবে 1। 3 আর 1 হয় 3 আর 3 হয় 6 6 আর 1 হয় 7। তাহলে
দুইটি বইয়ের মূল্য হেক্সাডেসিমেলে 73-16। তাহলে মিনহাজে মোট বই ক্রয় করলো 73-16। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের দুইটি মূল্য দেওয়া আছে। একটি বইয়ের মূল্য আছে হেক্সাডেসিমেলে, দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে অক্টালে। তাহলে আমাদেরকে প্রকাশ করতে হচ্ছে দুইটি বইয়ের মূল্যকে হেক্সাডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য। তাহলে দ্বিতীয় বইটির মূল্য যখন অক্টাল আছে, এটিকে হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য সর্বপ্রথম আমাদের থেকে বাইনারিতে যেতে হয়েছে। বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে প্রকাশ করলাম। তাহলে আমরা হেক্সাডেসিমেল পেয়ে গেছি। তাহলে দুইটি বইয়ের মূল্যকে আমরা হেক্সাডেসিমেলে যোগ করে দেখিয়ে দিলাম। তাহলে 73 হচ্ছে দুইটি বইয়ের মোট মূল্য। মিনহাজের ক্রয় করা বই দুইটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা? অবশ্যই দুইটি বইয়ের মূল্যকে যোগের মাধ্যমে পার্থক্য করতে বলছে। তাহলে এরপরের প্রশ্নটি আমরা সমাধান করতেছি। দুইটি বাইনারি মানকে 8 বিটে রেজিস্টার ব্যবহার করে, তাহলে আমরা 8 বিট রেজিস্টার করলাম। এরপর আমরা ছোট সংখ্যাটি নির্ণয় করব। তাহলে ছোট সংখ্যা নির্ণয় কিভাবে করবে দেখো। 1 2 3 4 5 6, 6 নম্বর সংখ্যা 1। তাহলে এটা গুণি 1 2 3 4 5 6, 6 নম্বর সংখ্যা 1। এখানে 6, এখানে 6, তাহলে 6 নম্বর সংখ্যা 1, 6 নম্বর সংখ্যা 1, দুইটি সংখ্যা সমান। এখানে 1, এখানে 1। তাহলে এখানে 4 নম্বর সংখ্যা 1, এখানে 4 নম্বর সংখ্যা 0। তাহলে এটি ছোট, এটি বড়। তাহলে ছোট সংখ্যাকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে 0 0 1 1 0 1 0 1 এর একের পরিপূরক তাহলে একের পরিপূরক হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে 1 1 0 0 1 0 1 0। তাহলে এটির সাথে যখন আমরা 1 যোগ করব, তাহলে 2 এর পরিপূরক। একের সাথে 0 যোগ করলে হয় 1। তাহলে হাতে কিছু নেই, তাহলে বাকিগুলো বসে যাবে। তাহলে 2 এর পরিপূরক নির্ণয় করা হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? দুইটি সংখ্যাকে, বড় সংখ্যা এবং 2 এর পরিপূরক সংখ্যাকে যোগ করলে আমরা প্রথম এবং দ্বিতীয় বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে পার্থক্য, তাহলে 0 0 1 1 1 1 0। তাহলে 0 এর পরিপূরকটা এখানে বসাতে হবে। 0 0 0 1 0 1 0 এই যোগ 0 আর 0 যোগ করলে 0 2 2 থেকে 2 চলে গেলে হয় 0। তাহলে 2 থেকে 2 চলে গেলে 0, 3 থেকে 2 চলে গেলে হয় 1। 27 2 থেকে 2 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0 1 1 2 3 4 5 6 7 8। 8 নম্বর সংখ্যা হচ্ছে 3 বি। তাহলে সুতরাং মিনহাজের ক্রয় করা বই দুইটির মধ্যে পার্থক্য
তাহলে চিহ্ন বিটের পরে যেখান থেকে 1 শুরু হবে সেখান থেকে আমরা কাউন্ট করব 1 0 0 0 বেস 2 বার। তাহলে এটিকে আমরা দশমিকে কনভার্ট করব 1 2 3 4। তাহলে 1 2 4 8। তাহলে এখন এই সংখ্যাটা এখানে বসাই দেব। যে সংখ্যাগুলো 0 আছে সেগুলো কাউন্ট করব না। তাহলে 8 এর পার্থক্য। তাহলে বই দুইটির মধ্যে কতের পার্থক্য? 8 এর পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের প্রশ্নটি উত্তর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ।